আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই হৃদয় রিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা আমার সৌভাগ্য এবং আপনারা আপডেট ভিডিও দেখতে পাচ্ছেন। দোয়া করবেন আমি যেন পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে এগুলো ভিডিও দিয়ে বুঝাতে পারি এবং একটা রোগ সম্পর্কে জানাতে পারি। সেই রোগের গুরুত্বপূর্ণ যা কিছু আছে ভাগে ভাগে, যদি প্রয়োজন হয় ভিডিওটি যদি বড় হয় ভাগে ভাগে তৈরি করব। এই ভাগে ভাগে দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন, ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে কিছু লেখার থাকলে অবশ্যই লিখবেন, উত্তর দিতে চেষ্টা করব, শেয়ার দেবেন অপরকে দেখার জন্য। আজকের আলোচনায় যাব গলারই একটি রোগ, যে রোগটা নিয়ে আমরা খুব মানে করি, সমস্যার মধ্যে থাকি, যা ধরা যায় না, বোঝা যায় না। কখনো বোঝা যায় যে টনসিল হয়েছে, কখনো বোঝা যায় যে আমার ওই মাপস হয়েছে, কিন্তু দেহের হরমোনের গোলযোগের কারণে গলায় অথবা গয়টারে প্রদাহ হয়। এটা সাধারণত অনেকেই আমরা বুঝতে পারি না, আমরা ভুল করি যে হয়তো বা টনসিলাইটিস হয়েছে, নয়তো তার মাপস হয়েছে, এই ধরনের একটা রোগ হয়েছে। এটা হরমোনের গোলযোগ। গলার একদিকেও আক্রমণ করে অথবা একাধিক দিকেও আক্রমণ করতে পারে। আবার তার জ্বর হয়, আবার কারো জ্বর হয় না, গিলতে কষ্ট হয়, ব্যথা হয়। এই রোগের বিভিন্ন প্রকারের লক্ষণ দেখা দেয়। রোগী মনস্থ করতে পারে না, অস্বস্তিকর অবস্থায় বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয় এবং সে ঠিকমতো বলতে পারে না বিধায় এই রোগটা নির্ধারণ করা খুব অসম্ভব। তাই লক্ষণগুলো বলে দিলাম। এখন কোথায় চিকিৎসা করবেন? অবশ্যই আপনি হরমোন বিশেষজ্ঞর কাছে যাবেন অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। এটা যেহেতু হরমোনের গোলযোগের কারণে আপনার এই রোগটা, এটা পুরুষের হতে পারে, মহিলার হতে পারে। উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে চিকিৎসা দিলে আপনি সুস্থতা লাভ করবেন। এইটুকু আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আপনাদের হায়াত দারাজ কামনা করে এবং আপনারা দীর্ঘজীবী হন, এইটুকু আল্লাহ পাকের কাছে আবেদন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।